নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এসেছি একটা কাঁঠাল বাগানে, 12 মাসি কাঁঠাল বাগান, যেখানে বর্ষাকালেও ভালো ফলন হচ্ছে। আমি কিন্তু আমার এর দু একটা আগের ভিডিওতে বলেছিলাম যে বর্ষাকালের 2.5 থেকে 3 মাস ভালো ফলন হয় না, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি এই বাগানে এসে যে বর্ষাকালেও গাছ ভর্তি ফলন। তো যিনি কৃষক রয়েছেন বা চাষি রয়েছেন, এই বাগান যিনি পরিচালনা করেন, তার সঙ্গে আজকে পরিচিত হব এবং তার সঙ্গে আরও দু একটা কথা বলে নেব। কাকু নমস্কার। নমস্কার। ভালো আছেন? ভালো আছে কাকু, আপনার নাম ঠিকানাটা একটু বলবেন? আমার নাম রোহিত কুন্ডু। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, গড়বেতা 1 নম্বর 7 নম্বর পঞ্চায়েত, ভান্ডিরবন। আচ্ছা, খুব সুন্দর আপনার বাগানটা। আসলেই এসে খুব তৃপ্তি লাগছে আমার। এত ফলন বন্ধুরা, আপনি একটু দেখে নেবেন। মানে এই বর্ষাকালে কল্পনা করা যায় না। মানে আমাদের দেশি গাছে তো একদমই নয়, 12 মাসি কাঁঠাল গাছেও নয়। এই জাতের গাছগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? এই জাতের গাছগুলো আমি ওই কামারপুকুর, ওই বেল্টে বলে একটা জায়গা আছে, হ্যাঁ, ওখান থেকে, ওই রামকৃষ্ণ নার্সারি। আচ্ছা, রামকৃষ্ণ নার্সারি থেকে আপনি নিয়েছেন। ঠিক আছে, এই কতদিন আগেকার গাছ এগুলো? এইগুলো 6 বছর। 6 বছরের গাছ। ঠিক আছে, আপনার এখানে টোটাল কতটা গাছ রয়েছে? এখানে গাছ আছে, এখন গাছ আছে 40 থেকে 50টা হবে। 40 থেকে 50টা? হ্যাঁ। আচ্ছা কাকু, বড় গাছ মানে 40 থেকে 50টা বড় গাছ আর কি। আচ্ছা, যেগুলো গাছ ফল বেরাচ্ছে। বড় গাছেরই আজকে একটা হিসাব করব বন্ধুরা। 40 থেকে 50টা গাছে বছর শেষে আপনি কত টাকা উপার্জন করতে পারেন? এটা বছর শেষে আমার এই বছর হয়েছে 1.5 লাখ, আগের বছর হয়েছিল 1,70,000। তো বন্ধুরা, দাদার এখানে আছে প্রায় 40 থেকে 50টা, হয়তো 50টা একটু কম হবে, তাতে উনি প্রায় 1,70,000 টাকা উপার্জন করতে পারছেন। আমরা সবাই জানি যে 1 বিঘাতে প্রায় 100টা কিন্তু গাছ বসে। তাহলে 1,70,000 টাকা যদি 50টা গাছ থেকে হয়, তাহলে 100টা গাছ বা 1 বিঘা থেকে নিশ্চয়ই এর দ্বিগুণ আপনারা উপার্জন করতে পারেন, মানে প্রায় 3,40,000 টাকা। আচ্ছা, এই যে আপনার 1,70,000 টাকা 50টা গাছ, আমি 40টা নয় 50টাই ধরছি, 50টা গাছে আপনার যে উপার্জন হচ্ছে, এর মধ্যে খরচ কত টাকার আছে? খরচ আমার বার্ষিক খরচ ওই 6-7 হাজার টাকা হয়। 6 থেকে 7 হাজার টাকা বন্ধুরা খরচ। মানে সেখানে ওনার লাভ রয়েছে প্রায় 1,62,000-63,000-এর কাছাকাছি। 50টা গাছ মানে বলতে পারেন প্রায় 10 কাঠার কাছাকাছি জায়গাতে আপনারা 50টা গাছ বসাতে পারবেন। আর 1 বিঘা হলে সেক্ষেত্রে প্রায় আপনার কিন্তু 3 লাখের ওপর অবশ্যই কিন্তু লাভ রাখা হবে যদি সঠিক পরিচর্যা করেন। আর এই গাছগুলোর বয়স আপনি বলছেন 6 বছর। 6 বছর। তাহলে 6 বছরের একটা বাগান থেকে বন্ধুরা আপনারা এই লাভটা উপার্জন করতে পারেন। যদিও ফলন অনেক আগে আসে। ফল কোন সময়টা আসে? ফল এই তো ভাদ্র মাস থেকে শুরু, একদম চৈত্র মাস পর্যন্ত। না, আমি সারা বছরের কথা বলছি না। হ্যাঁ। প্রথম ফল কখন আসে, কত বয়সে আসে? প্রথম ফলটা 1.5 বছর বয়সে। 1.5 বছর এই বাগানটাই এসেছিল। বন্ধুরা, চাষির মুখ থেকেই কিন্তু বলা কথা, এটা আমার মন গড়া কথা না বা কোথাও দেখা বা শোনা কথা নয়। চাষি বলছেন, এর আগেও কিন্তু আমি কয়েকটা বাগান আপনার ঘুরিয়ে দেখিয়েছি, যেখানে চাষি বা কৃষক নিজের মুখে বলেন যে প্রায় 1.5 বছর বয়স থেকে কিন্তু তারা হারভেস্টিং করতে পেরেছেন। আচ্ছা কাকু, প্রথম দিকটাই এক একটা গাছে কত কেজি করে ফলন হতো? প্রথম দিকটায় আমরা শোনো, গাছ পিছু ওজন করে তো করা হয়নি। আমার প্রথম বছর ওই 1.5 বছর বয়সে 40,000 টাকার বিকেছিলাম। প্রথম 1.5 বছরেই 40,000 টাকা। বন্ধুরা, 40টা গাছ থেকে 40,000 টাকা প্রথম 1.5 বছরেই। তার দ্বিতীয় 2.5 বছর বয়সে 1 লাখ টাকার বিকেছিলাম। দ্বিতীয় বছরে 2.5 লাখ। হ্যাঁ, তারপরে ওই 1,70,000 টাকার বিকলাম। তারপরে এই যে 1.5 লাখ টাকার বিকলাম। এগুলো সব কিন্তু আপনারা 1 বিঘার হিসাব করতে চাইলে দ্বিগুণ করে নেবেন। মানে 1 বিঘাতে প্রথম বছরেই আপনি 80,000 পাবেন, দ্বিতীয় বছরে 2 লাখ, তৃতীয় বছরে গিয়ে মানে 3,40,000। এবার আমার ধারণা গাছের যত বয়স হবে ফলন তত আরও বেশি হবে। আচ্ছা, এর কোনো বিশেষ পরিচর্যা করার দরকার আছে কি? একটু নজর রাখা, আর কিছু না। একটু নজর রাখা। অন্যান্য যে সমস্ত চাষবাস হয়, ধরুন আপনার মানে এর কোনো কষ্ট নাই, এর কোনো হেডেক নাই, বেশি কোনো কষ্ট নেই না। তাহলে আপনার বর্তমানে 40 থেকে 50টা এরকম ম্যাচিওর গাছ। আপনি কি এই বাগানটা আরো বড় করার কথা পরিকল্পনা? বড় করা কেন, এসব দেখাচ্ছি, বড় করেছি আমি। এসব একটু বড় করেও দেখাচ্ছি, চলুন দেখি। আসুন বন্ধুরা, সঙ্গে থাকুন। তো কাকুর বাগানটা দেখি। উনি যেহেতু এই বাগান থেকে একটা ভালো মুনাফা অর্জন করতে পেরেছেন, তাই তিনি বাগানটাকে আরও এক্সটেন্ড করেছেন। হ্যাঁ, এসো এইদিকে দেখো। আচ্ছা, এই বাগানটা হ্যাঁ খুব সুন্দর একটা বাগান। এই তো 1 বছর বয়স হচ্ছে এই গাছে, এই বছর এইটাই ফল পাবো। মানে আর 6-7 মাসের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন।
খুব ভালো বন্ধুরা, 12 মাসি কাঁঠাল চাষ। শুধু আমি কেন, এটা আমার সম্বন্ধেই লাগিয়েছে। মানে আপনার আত্মীয় পরিজন? হ্যাঁ, আমার আত্মীয় এই চারা এনে লাগিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন, অনেকেই দেখতে চান এবং জানতে চান, চাক্ষুষ একটা প্রমাণ দেখতে চান যে 12 মাসি কাঁঠাল গাছে কীরকম ফলন হয়। আমি এর আগে শীতকালের ফলন তো দেখিয়েছি, সেই সঙ্গে বর্ষাকালে যেটা বলা হয় যে বর্ষাকালে নাকি এই ধরনের গাছে এই 2-2.5 মাস যে বর্ষাকালের সময়টা নাকি ফলন হয় না, সেই সময়ও কিন্তু গাছ ভর্তি ফলন। তো সঠিক চারা অবশ্যই আপনাকে চিনতে হবে। তো যারা নতুন তারা তো নিশ্চয়ই চিনবেন না, সেক্ষেত্রে খুব ভরসাযোগ্য একটা নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ নার্সারি। তো শ্রীকান্ত দার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তিনি আমাদের পশ্চিমবঙ্গে বহু বাগানিকে কিন্তু সাহায্য করেছেন চারা দিয়ে। শুধু চারা দিয়ে সাহায্য নয়, তিনি কিন্তু প্রতিনিয়ত তাদের সঙ্গে টাচে রয়েছেন, কার কী অসুবিধা হয়েছে, অসুবিধা হয়নি। এবং শুধু তাই নয়, তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে অন্যান্য যে সকল নতুন চাষিরা রয়েছে তারা কিন্তু সব প্রতিনিয়ত কোনো না কোনো খবর পাচ্ছে, যখন অন্য কোনো পুরনো বাগানি কোনো একটা সমস্যার কথা তুলে ধরছেন এবং শ্রীকান্তবাবু সেখানে সমাধানের রাস্তা বলে দিচ্ছেন। অতএব তাতে কোনো নতুন চাষি যদি থাকে ওই গ্রুপে, তিনি কিন্তু জানতে পারছেন যে তার ভবিষ্যতে কোনো প্রবলেম হতে পারে কিনা এবং হলে তার কী সমাধান। এছাড়া তো ওনার নাম্বার তো সবসময় অ্যাভেলেবেল রয়েছে, আপনারা তার সঙ্গে কিন্তু যোগাযোগ করলে অবশ্যই সমাধান পেয়ে যাবেন এবং আপনার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, বার্থডে 25 তারিখ। দেখুন, একটা, দুটো, 25 না 23 বলো দেখি। 23 মনে হচ্ছে 23। তিনটে। তার রোহিতদার বাগানে ফল তো অলরেডি বিক্রি চলছে। আজকে উনি কিছু ফল কাটছেন, কিছু ফল আবার ধরে আছে। ঠিক আছে, তাহলে কাটতে শুরু করি এখানে। এটা কাটুন, এটা কাটুন, এটা কেটে দেবো। এটাও কাটবো। এই যে এটা 4টা ধরো কাটলাম, এটা কাটুন। এই যে পরের 4টা রেডি হচ্ছে। এই যে এখানে দেখো একটা কাটুন। এই একটা। এই গাছটা তো আপনি 6 কেজি 7 কেজি বের করলেন, নিলেন। 6 কেজি 7 কেজি না হলো 5 কেজি হবে। 5 কেজি হবে। চলুন, এরপর কোন গাছটা কাটবেন আপনি? এই যে এই গাছটা কাটবো। ওই দেখো উপরে, দেখতে পাচ্ছ? দেখুন বন্ধুরা, উপরেও ধরেছে কিন্তু। রোহিতদা কত সুন্দরভাবে কাটছেন। ফলের সাইজ দেখুন। এই যে আরেকটা আছে এইদিকে। এই যে দেখুন সাইজ গুলো দেখুন। আচ্ছা, এইদিকের গাছটা দেখো এবারে। কাটুন। আমাদের ভ্যারাইটিটা অথেন্টিক। আজকে ভাদ্র মাসের কত তারিখ হলো রোহিতদা? আজকে ভাদ্র মাসের ওই নিচে একটা 23 তারিখ হবে মনে হয়। তাহলে 23শে ভাদ্র। আমাদের কিন্তু গাছে হালকা পাতলা বিক্রি শুরু হয়ে গেছে। রোহিতদা আগেও বিক্রি করেছেন, আজকেও করছেন। এই যে রোহিতদা তুলে দেখুন তো কত কিলো ওয়েট হয়। এটা 1 কিলো হবে। এটা 1 কিলো হবে। তো একটা গাছে 5টা 7টা করে ফল বেরোচ্ছে, মানে 5 কেজি 7 কেজি কি 4 কেজি। হ্যাঁ, কোন গাছে 5 কেজি, কোন গাছে 4 কেজি। ওটা তো গাছ মানে তো তার ফল আছে। লাইভ দেখুন। এই যে পরের বার এটা অনেক দিবে। এই যে এটা কতদিন পর ম্যাচুরিটি হবে? ম্যাচুরিটি এটা ধরতে পারো 10 দিন। 10 দিন পর। চলুন কোন গাছটা কাটবেন পরে? এরপরে এইদিকে এসো। দেখুন সব ফল কাটা পড়ে আছে। এই যে এই গাছটা ভিতরে একটা রয়ে গেছিল, দেখুন এটা। এই যে এই একটা রয়েছে। হ্যাঁ, এই একটা এখন একটু পাতলা পাতলা আছে আর কি, ওই জন্যই 4 কেজি 5 কেজি। না হলে একেবারে 10 কেজি 12 কেজি। একেবারে 10 কেজি 12 কেজি 15 কেজি একবারে দিদি। তাহলে বন্ধুরা, এক একটা গাছ থেকে একবারে 10 কেজি 12 কেজি 15 কেজি করে উনি ফল কাটেন। ওইটা আশ্বিন কার্তিক মাসে। ও আশ্বিন কার্তিকের দিকে শুরু হয়। এখন লাই
আছে উপরে? না এটা উপরে নাই। এবার যে ছোট ছোট সব সাইজ আছে। এই যে এই গাছটা আছে এসব আগে দেখি দাও, আগে দেখি দাও তারপরে কাটবো। দেখুন বন্ধুরা, ভাদ্র মাসে ফলের গাঁথুনি, এক একটা গাছে কিরকম ফল আছে এবং রোহিতদা কাটছেন। কাটবো? হ্যাঁ, ভাদ্রের 25 তারিখ। দেখুন একটা, দুটো, 25 না 23 বলো দেখি। 23 মনে হচ্ছে 23। তিনটে, ইংরেজিটা জানি সঠিক। 3টে, 4টে, 5টা, 6টা, আর আছে ওই দিক থেকে দেখতে পাচ্ছ? 7টা, দেখুন বন্ধুরা, এক একটা গাছে 1 2 3 4 5 6 7, প্রায় 7 কেজি 8 কেজি এখনো আছে। হ্যাঁ দেখুন, এখনো আছে দেখুন। চলুন পরে গাছটা। মাথার উপরে একটা আছে। আমার মাথার উপরে? হ্যাঁ, এই যে তাহলে আমাদের ভ্যারাইটিটা এত অথেন্টিক, ভাদ্র মাস থেকে বিক্রি শুরু হয়ে যায়। এবং ফলের দেখছেন একটা গাছে 1 2 3 4 5 6 7 8 9 10, কোনো কোনো গাছে 10 কেজি 12 কেজি পর্যন্ত ফলন দিচ্ছে। গাছের গোড়ার ফল এটা। গাছের গোড়ার ফল। এই গাছটা আগে কেটেছেন, ওই জন্য কম কম লাগছে। দেখুন এইদিকেও আছে দুটো। আচ্ছা, এখন ভাদ্র মাস হালকা পাতলা শুরু হয়েছে, রোহিতদা বেছে বেছে কাটছেন। আমাদের প্রতি গাছেই কম বেশি ফলন চলে আসছে, বিক্রি শুরু করেছেন। ওই গাছটা কাটবো আগে। না দেখাও, এই যে একটা, এই যে গাছের গোড়ায় একটা, ওই একটা ওইটা। এইটা হুম, এইটা একটু কালো হয়ে গেছে। তারপর একটা আছে, এই যে 4টে, এই যে 5টা। এই তাহলে বন্ধুরা, এই যে আপনারা লাইভ দেখছেন, রোহিতদা ভাদ্র মাসে বিক্রি করছেন। এগুলো আমাদের পুরাতন বাগানগুলোর মধ্যে একটা। এটা এই যে 6 মাসের, এই 6 বছরের কিছু বেশি সময়। উনি আজকে ওনার বাগানটায় দ্বিতীয়বার কাটা শুরু করলেন, এর আগেও কিছু বিক্রি করেছেন। এই যে এই গাছটা জ্বালিয়েছে, দেখো দিন 10 পরে ভালো বেরোবে। আশ্বিন মাসের প্রথম দেখুন, সপ্তাহে এই ছোট যে ফল এগুলো কেটে নিয়েছেন। 10 দিন পর কি 15 দিন পর এটা উনি আবার কাটতে শুরু করবেন।